হ্যাঁ, ছেলে তো। ছেলেরা অনেক ইনসেন্সিটিভ হয়, অন্যের ফিলিংস এর ব্যাপারে তারা কেয়ারই করে না। মায়ের পা ভেঙে গেছে বলে। দিদি প্লিজ, দিদি প্লিজ, আমি সত্যি কথা বলছি, তোর কোনো কথা আমি বুঝতে পারছি না। আর তোদের মেয়েদের না এই একটা সমস্যা, কোনো রকম ভূমিকা ছাড়াই এমন এমন মন্তব্য এক একটা রাখিস না। উফ, আমার মাথাটা ধরে গেল। ছায়াদি, আমার কফিটা, আমি আর আমার মাথা ধরেছে। তোমার দাদু যখন তোমাকে বোঝাতে পেরেছেন নিখিলের সঙ্গে দেখা করার জন্য, উনি নিশ্চয়ই নিখিলকেও বোঝাতে পারবেন। আপনার কি মনে হয় ও আমাকে ক্ষমা করে দেবে? ময়ূরাক্ষী, এর আগেও তো অনেকবার তুমি নিখিলকে ক্ষমা করে দিয়েছো। খুব কনফিউজড লাগছে আমার। তবে আমি যখন মনস্থির করেই ফেলেছি, আমি যাব মিস্টার সেন। মিস্টার সেন, সর্বাণীতে কেমন আছেন? আরেকটা এক্সরে করাতে হবে। প্লাস্টারটা যতক্ষণ না কাটা হচ্ছে উনি মাটিতে পা ফেলছেন, ডাক্তাররা এক্স্যাক্টলি কিছু বলে উঠতে পারছে না। পায়ের ব্যাপার একজন প্রফেশনাল ডান্সারের কাছে তার পা জোড়াই তো সবচেয়ে বড় সম্পদ। ব্যাস ময়ূরাক্ষী, এনাফ। তোমার কি টেনশন করার জন্য বিষয়ের কোনো অভাব আছে? প্লিজ, সর্বাণী উইল বি অল রাইট। তুমি নিজের ব্যাপারে ভাবো, নিখিলের ব্যাপারে ভাবো। আমি আর নিজেকে নিয়ে ভাবতে পারছি না মিস্টার সেন, ভাবতে পারছি না। নিজের কথা ভাবলে কেমন যেন রেস্টলেস লাগছে। খুব খুব ভয় করছে আমার, খুব ভয় করছে। যদি কোনো যদি নয়, কালকের পর সব ঠিক হয়ে যাবে। বললাম তো, সব ঠিক হয়ে যাবে। যে পৃথিবীর আলোই দেখতে পেল না, তার জন্য কষ্ট পেয়ে তোমাদের নিজেদের দুটো জীবন নষ্ট করে ফেলো না দাদু ভাই। আমি নিজে অনেকবার গিয়েছিলাম মৌরির কাছে দাদু, ওকে অনেক করে বুঝিয়েওছি। আমার ভুলের জন্য আমি ওর কাছে ক্ষমাও চেয়েছি, কিন্তু কেউ যদি নিজের থেকে আসতে না চায়, আমি তাকে জোর করে ফিরিয়ে আনি কি করে? আমি জানি মৌরি তোমাকে বারবার ফিরিয়ে দিয়েছে। মৌরি আর আমাকে ভালোবাসে না দাদু। আমি মৌরির কাছে গিয়েছিলাম দাদু ভাই, দাদু ভাই আমি তোমাকে একটা কথা বলবো, আমার কথাটা তুমি রাখবে?
এমন কোনো কাজ করতে অনুরোধ করো না যা আমি রাখতে পারবো না। না না দাদু ভাই, তোমাকে আমি এমন কিছু বলবো না যাতে তোমার নিজেকে ছোট মনে হয়, তুমি অস্বস্তি বোধ করো। আমি তোমাকে মৌরির কাছে যেতে বলবো না দাদু ভাই। তাহলে ধরো মৌরি যদি এখানে আসে, যদি আসে, তুমি তাকে ফিরিয়ে দিও না দাদু ভাই। তোমার কাছে আসতে দিও এখানে। মৌরি তোমাকে নিজে বলেছে যে ও ফিরে আসতে চায়। ধরো যদি আসে, ও আমার কাছে কিসের জন্য ফিরে আসবে দাদু? কি আছে এখানে? আমার কাছে ওকে দেওয়ার মতো আর কিছুই নেই। সব শেষ হয়ে গেছে। সব কিছু শেষ হয়ে যায় না দাদু ভাই, যায় না। আবার কি নতুন করে শুরু করা যায় না? আবার নতুন করে শুরু? না না দাদু, দাদু ভাই, তুমি যতই অস্বীকার করো, মৌরিকে কিন্তু তুমি ভালোবাসো। আমার চোখকে তুমি ফাঁকি দিতে পারবে না দাদু ভাই। মৌরিকে তুমি এখনো ভালোবাসো। হ্যাঁ, ভালোবাসো। কি হয়েছে বলো তো? তখন থেকে এরকম ছটফট ছটফট করে যাচ্ছ, হ্যাঁ শরীর আনচান করছি। কি হয়েছে? রঞ্জনা, রঞ্জনা কোথায় গেল? ও এখনো কেন এলো না? ও আবাসিকা চলে যায়নি তো? আরে বাবা, রঞ্জনা আবাসিকায় গেলে তো তোমাকে একটা ফোন করে দিত। আর তাছাড়া এখন তো আসারই সময় হয়নি। এত রাত অবধি কিসের কাজর? এইভাবে চলে কি করে শরীর ভালো থাকবে? তুমি গেছি। রঞ্জনা, আচ্ছা সত্যি তোমরা কেউ কিছু খাওনি তো? আমার কিন্তু খুব খিদে পেয়েছে। আর আজ তো আমি আবাসিকাতেও যাবো না। এখন তোমাদের সাথে ভালো করে খেয়ে আমি ঘুমিয়ে পড়বো।